হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই পুষ্টিকর একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে হাফ কাপ পরিমাণে মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে জল সমেত পুরো মুগ ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটার সাথে একটু আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো সেজন্য 2 টুকরো আদা দিয়ে দিলাম, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখন দেখুন এই মুগ ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে পুরো ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে 2 চামচ জল দিয়ে দিলাম। এরপর এখানে মুগ ডালের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মুগ ডালের সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ওটস। তো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস এখানে দিয়ে দিচ্ছি। ওটসটা দিয়ে এই মুগ ডালের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। মুগ ডালের মধ্যে যে পরিমাণ জল আছে তাই দিয়ে ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে। এখানে আর এক্সট্রা করে জল দিতে হবে না। তো দেখুন এখানে ওটসটা খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সুজি। সুজি দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। সেই জন্য এখানে 2 চামচ পরিমাণে সুজি দিয়েছি। তবে আপনারা যদি শুধু ওটস ও মুগ ডাল দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রেও এটা কোনো অসুবিধা হবে না, ভীষণই ভালো মতো রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ সুজি দিলাম যাতে এটা একটু মচমচে মতো রেডি হয়। তো এখানে দেখুন সুজিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজি এবং ওটস দুটোই এই ডালের পেস্টের সাথে খুব ভালো মতো মিশে যায়। তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন সুজি এবং ওটস দুটোই ভিজে অনেকটাই বেড়ে গেছে, তবে এটা অনেকটাই নরম আছে আর এখানে জল লাগবে না। খুব ভালো করে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে সেদ্ধ করে রাখা কর্ন দিয়েছি। কর্নগুলো খুব ভালো মতো সেদ্ধ করা ছিল আগে থেকে। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে এর সাথে দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি। ওই সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়েছি 1 চা-চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন পরিমাণে। এরপর এখানে কসুরি মেথি দিয়ে দিলাম প্রায় 2 চা-চামচ করে। তো এরপর আবার সব শেষে দিয়ে দেবো একটু সাদা তিল। সাদা তিল দিলে এটা দেখতে যেমন ভালো হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। তো এরপর সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে চামচে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে আর জলের প্রয়োজন হবে না। এই সবজির সাথে লবণ দেওয়ার কারণে এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। এই জলেই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত কিছু দেখুন চামচে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটা বেশ ঘন মতো ব্যাটার রেডি হবে। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না, একটা বেশ মাখো মাখো মতো ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম খুবই ঘন আছে। তো এরপর এটা এখন একদমই রেডি হয়ে এসেছে। এখানে আর কোনো কিছু প্রয়োজন হবে না। বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে এটাকে রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই কর্ন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 চা-চামচ পরিমাণে বাটার। বাটারটা দিয়ে তাওয়ার মাঝ বরাবর খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন বাটারটা দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিলাম, তারপর তাওয়ার মাঝ বরাবর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এইরকম ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন এখানে বাটারটা খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম। তো দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম, 1 চামচ ভর্তি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু চামচে করে সাইডগুলো খুব ভালো করে গোল করে এটাকে রেডি করে নিচ্ছি যাতে এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য সাইডগুলোকে একটু চামচে করে ঠিকঠাক করে গোল করে রেডি করে নিচ্ছি। এরপর এখানে দেখুন আবার 1 চামচ দিয়ে দিয়েছি, এটাকেও এইভাবে একটু গোল করে ছড়িয়ে নেব। তো এইভাবে আমি তিনটে তিনটে করে দিয়ে 3 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো এইভাবে দেখুন একটু খুব ভালো করে চামচ করে ছড়িয়ে দিতে হবে। তারপর এগুলো উপর থেকে এইভাবে একটু চাপ দিয়ে ভালো মতো গোল করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আবারও একটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
তো দেখুন আমি এইভাবে এটাকে খুব ভালো করে একটু গোল করে রেডি করে নিলাম। এইভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু চামচে করে খুব ভালো করে একটু গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটার সাথে আপনারা যে কোনো ধরনের টক দই বা যে কোনো চাটনি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু চমৎকার লাগবে এটা। তো দেখুন এরপর আবারও একটা এইভাবে একইভাবে গোল করে এটাকে রেডি করে নিয়েছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন নিচের দিকটা খুব ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। তো তার আগে আমি দেখুন উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি, আবার হাফ টিস্পুন করে বাটার নিয়েছি, প্রত্যেকটাতে একটু করে বাটার দিয়ে দেবো। তাহলে উল্টে দেওয়ার পর নিচ দিকটাও খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে। তো এইভাবে দেখুন খুব ভালো করে একটু একটু করে বাটার এগুলোতে দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পর উপরের অংশটাতে খুব ভালো করে একটু চামচে করে ছড়িয়ে নেব। তো তারপর দেখুন একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকটা কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা মচমচে মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে দিলাম। তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু খাস্তা ও মুচমুচে করে ভেজে নেব। এখানে আর তেল বা বাটার দিতে হবে না, যেটুকু দিয়েছি তাই দিয়ে এটা রেডি হয়ে যাবে। তবে আমি রেসিপিগুলো বাটার দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে এগুলোকে রেডি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে এগুলোকে ক্রমাগত উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর দেখুন একে একে প্লেটে সবগুলোই নিয়ে নিয়েছি। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও 3টে এখানে একইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে এবং উপর থেকে ভীষণই মচমচে মতো এগুলো রেডি হয়েছে। এইভাবে এগুলোকে একে একে 3 ব্যাচে করে রেডি করে নেব। এখন এগুলো 2 ব্যাচে ফ্রাই হয়ে গেছে, পরের ব্যাচটা আবারও 1 ব্যাচ করে নেব। তো এইভাবে যে কটা হয়েছে তাই দিয়ে এগুলোকে একটু প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি এগুলোকে বিকেলের চায়ের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং একটা আওয়াজ শুনিয়ে দিচ্ছি উপর থেকে কতটা খাস্তা মতো হয়েছে। তো দেখুন এগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা খাস্তা হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি।